আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কী করলো আমার কিছুই জানা নেই। আমি 19 তারিখে, এই মাসে 19 তারিখে ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আপাতত এর বেশি কিছু বলার নাই। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কী করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, না জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নূতন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। ধন্যবাদ। আপনারা যেরকম শুনেছেন আমি সেরকমই শুনেছি। তিনি পদত্যাগ করলে সেই অনুযায়ী তারপর যে ভ্যাকুয়ামটা থাকে সেই জায়গাতে আপনি এটা তো অনুমান নির্ভর প্রশ্ন, সুতরাং উনি কি করবেন না করবেন আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি। আসার কথা ছিল 26 তারিখে। স্যার আপনার ফেরার কথা ছিল 26 তারিখে, কিন্তু আপনি 2 দিন আগে। জি, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। রাষ্ট্রপতি কালকে আমার মেডিকেল চেক আপ যেহেতু শেষ হয়েছে সেই জন্যই আমি এসেছি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তো পরবর্তী দায়িত্ব আপনার উপরই পড়বে সংবিধান অনুযায়ী। এটা একটা ট্র্যাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসাবে, অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন।